জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় এই জামিন পেলেন তিনি। মঙ্গলবার একই মামলায় শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। সেদিন ভোরেই শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শিরিন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালত। আদালত 50,000 টাকা মুচলেকায় মামলার পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত শিরিন শারমিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর আদালতের প্রধান কৌঁসুলি। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে এবং এই আসামি জামিনে পেলে তদন্তের ব্যাঘাত ঘটবে, তার জামিনের আমরা বিরোধিতা করেছি, তাকে যেন জামিন না দেওয়া হয়। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শুনে আসামির চিকিৎসাপত্র এবং তার অসুখের বিভিন্ন বিষয়, অসুস্থতার বিষয় ধরন বিবেচনা করে তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। শিরিন শারমিনের আইনজীবী বলেন, তার স্বাস্থ্যগত কারণ ও ক্লিন ইমেজ বিবেচনায় জামিন আবেদন করা হয়। জামিনের জন্য আমরা আবেদন করেছিলাম, স্বাস্থ্যগত গ্রাউন্ডস আমরা নিয়েছি, ওনার স্বাস্থ্যগত কারণ এবং ওনার ক্লিন ইমেজ এই প্রসঙ্গে এসেছে। মাননীয় আদালত আমাদের দাখিল করা গ্রাউন্ডসগুলিতে সন্তুষ্ট হয়ে ওনাকে জামিন দিয়েছেন এবং এর জন্য আমরা আদালতের কাছে খুবই কৃতজ্ঞ। ডিবি সূত্র জানায়, 2024 সালের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুরের সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। এ সময় আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও আওয়ামী লীগের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করে। এতে আন্দোলনকারী মোহাম্মদ আশরাফুল ফাহিমের বাঁ চোখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। তিনি গত বছরের 17 জুলাই লালবাগ থানায় মামলা করেন। মামলায় আশরাফুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ সদস্য ও অজ্ঞাতনামা ব্যক্তিরা নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ করে। এ মামলায় শিরিন শারমিন চৌধুরী 3 নম্বর আসামি। শিরিন শারমিনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় সংগঠিত হত্যা মামলা সহ 6টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 3টি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি 3টি মামলা বর্তমানে তদন্তাধীন বলে জানিয়েছে ডিবি।